আসসালামু আলাইকুম। আপনারা যারা চ্যানেলটি দেখছেন, আমি মমিন প্রবাসী চ্যানেল। আপনারা যারা চ্যানেলটি আমার দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করবেন। মূলত আমি আপনাদের সাথে এই কথাটি বলার জন্য এসেছি। এক প্রবাসী ভাই বাড়ি যাবে তো বলছে এই কুরবানি ঈদে বাড়ি যাব। তারপরে বাড়ি থেকে কি সমস্যা হয়েছে, বলছে এখানে বাড়ি যেতে পারবো না, ঈদের 4 মাস 5 মাস পর বাড়ি যাবো। আমি বললাম কি হয়েছে ভাই? তো সব কথা তো প্রবাসীরা কাউকে শেয়ার করে না। তারপরে ভাই বললো কি যে ভাই দেখেন, বাড়ি থেকে বলছে, কেউ বলছে চেন লেছো, কেউ বলছে আংটি লেছো, কেউ বলছে কম্বল লেছো। কি করার ভাই, টাকা পয়সা পেটে তো টাকা পয়সা এখন 10 টাকা হাতে নাই, তো কিছু করার নাই, লওয়াই লাগবে এখন। যেহেতু ভাই আমি প্রবাসী, সব দুঃখ কষ্ট ভুলিয়ে সবাইকে নিয়ে থাকি, তো আমাকে ওভাবেই থাকা লাগবে। তো আমি বললাম কি যে তাহলে আপনার শখ কি হলো ভাই? আপনি কুরবানিতে বাড়ি যাবেন বললেন, কুরবানিতে বাড়ি যেতে পারবেন না। আশা করেছিলেন কুরবানি ঈদ বাংলাদেশে করবেন, তো কুরবানি ঈদে বাড়ি যেতে পারবেন না। তো বলছি যে কিসের শখ ভাই? আমাদের শখ তো এটাই, সারা জীবন প্রবাস খাটতে হবে, বিদেশ খাটতে হবে, বিদেশ কেটে থাকতে হবে। তো আমাদের শখই কি? আর স্বাদে কি, আর লবণে কি, আর ঝালে কি? আমি বললাম কেন ভাই, আল্লাহ দেওয়া জিভা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, স্বাদ স্বাদ তো সবটাই বোঝা যাবে। তো উনি বললো কি যে ভাই আপনি তো নতুন আসছেন, যখন 2 4 10 বছর 5 বছর হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন। আপনি না এখন কইছেন কি যে এবার আর যাবো, আর আসবো না, এ করবো না, সে করবো না। তো প্রবাসীতে তো টাকা ভাই বেশি না, অল্প কিছু টাকা কেমন, এখন ওই টাকার মধ্যে ও বলছে আমার লেগে চেন, ও বলছে আমার লেগে মালা, ও বলছে আমার লেগে আংটি, ও বলছে আমার লেগে কম্বল, ও বলছে আমাকে তো কিছুই দিলি না। এ তো আমাদের প্রবাসী রে ভাই, আমরাকে সবটাই মিলিয়ে থাকতে হয়, সবটা মিলিয়ে গুছিয়ে থাকতে হয়, সবটাই করতে হয়। আমরাকে দুঃখটা আমরাই, সুখটাও আমরাই, কষ্টটা আমরা, সবকিছু আমরা। তো বাড়ি আর যাবো না ভাই, এদের পরে যাবো। তো এই তো আমাদের প্রবাসীর কাহিনী ভাই। তো আশা করি আপনারা যারা প্রবাস আসবেন বা আসতে চাইছেন, দুঃখ কষ্ট সুখ যা করেছেন এগুলো সব ভুলে যাবেন। যারা আসবেন তাদের মনে করতে হবে, যারা বিদেশে আসবে তাদের এখন নতুন জন্ম হলো। কেন? আপনি যখন বিদেশে আসবেন তখন খুব মনে একটা করে আসবেন, আশা আকাঙ্ক্ষা করে আসবেন, আমি এটা করব, আমি সেটা করব, আমি যাচ্ছি এত টাকা কামাই রোজগার করব। কামাই রোজগার করবেন, ভালো কথা, সম্পূর্ণ আপনি জানাবেন না পরিবারকে, আপনার ফ্যামিলিকে, আপনার ওয়াইফকে, বাবা মাকে, সবাইকে সম্পূর্ণটা জানাবেন না, সম্পূর্ণ টাকাটা দেবেন না। না তো আপনারা আমার মতন বা ওই ভাইয়ের মতন বা আর কোন ভাইয়ের মতন ভোগান ভুগতে হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, কামাই হয়েছে 10 টাকা, শোনান 8 টাকা, 2 টাকা রাখেন, 1 টাকা রাখেন, আপনার একটা ভবিষ্যৎ আছে। আপনি যদি এখানে কোনো রকম খোদা না খাস্তে কোনো রকম হয়ে যায় আপনার, আপনার এই যে যতগুলা পরিবারে বলছে নাকি যে আজ আমাকে মালা দে, চেন দে, আজ আংটি দে, আজ কম্বল দে, সেও খোঁজ দিবে না ভাই, প্রবাসীর কেউ খোঁজ দিবে না। আপনি প্রবাসে আছেন, আপনার অনেক খোঁজ দিবে। প্রবাস থেকে চলে যাবেন, কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো আপনার চাকরি নাই, আপনি চলে গেলেন দেশে, তখন আপনার না কেউ খোঁজ দেবে না। আর থাকাকালীন আপনি একটা মোবাইল পাঠান, আপনার আমাকে একটা কম্বল দেন, আমাকে একটা জায়নামাজ দেন, আমাকে একটা চেন দেন, আংটি দেন, আমার ছেলের লেগে তো এই জিনিস লিয়াইলে না, আমার লেগে তো একটা মোবাইল লিয়াইলে না, বিভিন্ন রকমের কাহিনী, বুঝতে পারছেন? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার কামনা। খোদা হাফেজ।